হ্যালো বন্ধুরা, বিপদ কখনো বলে কয়ে আসে না, আর যখন আসে তখন সব কিছু শেষ করে দিয়ে যায়। আমরা মানুষেরা কখনো যদি বিপদে পড়ি তাহলে বেশিরভাগ সময়ে সেই বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আর এমনটা যদি বোবা অবলা প্রাণীদের সাথে ঘটে যায় তখন তারা নিজেদেরকে রক্ষা করার জন্য কাউকে পাশে পায় না, যদি না আমাদের মতো কিছু সহৃদয় ব্যক্তি তাদেরকে না সাহায্য করে। তো আজকের ভিডিওতে এমন কিছু দৃশ্য দেখতে চলেছি যেখানে বিভিন্ন বোবা অবলা জন্তু নিজেদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের কাছে দ্বারস্থ হয়েছিল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, এখন এই ভিডিও ফুটেজটিকে দেখুন। এই হরিণটি দীর্ঘকাল যাবৎ মুখে তীরবিদ্ধ অবস্থায় জঙ্গলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। ছবিটি দেখে বুঝতেই পারছেন হরিণটি কত আঘাতপ্রাপ্ত হয়েছে। এই হরিণটির তীর এমনভাবে মুখে বেঁধে গিয়েছিল যে মুখের এক পাশ থেকে অপর পাশ ছিদ্র করে বেরিয়ে গিয়েছিল, যার কারণে হরিণটি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না। আর এই হরিণটি ব্যথা হয়তো কোনোদিনই শেষ হতো না। আর তখনই এই সুজান ধারা নামে একজন মহিলা এই হরিণটিকে তার বাড়ির আশেপাশে দেখতে পায়। আর তখনই এই মহিলা অ্যানিম্যাল রেস্কিউ টিমকে খবর দেয়। আর অ্যানিম্যাল রেস্কিউ টিম এসে এই পশুটিকে প্রথমে ট্র্যাঙ্কুলাইজার করে বেহুশ করে ফেলে। তারপর অতি সাবধানতার সাথে এই হরিণটির মুখে থাকা তীর বের করে নিয়ে আসে। আর এরপর কয়েকদিন হরিণটিকে অ্যানিম্যালস হসপিটালে রাখা হয়েছিল, যার কারণ হরিণটি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ হয়ে যাওয়ার পর এই অ্যানিম্যাল রেস্কিউ টিম হরিণটিকে আবার আগের মতো জঙ্গলে ছেড়ে দিয়েছে। এখন এই ভিডিও ফুটেজটিকে দেখুন। এই হরিণটির গলায় টায়ার আটকানো অবস্থায় জঙ্গলে এখানে ওখানে ঘুরছিল। আপনারা জানলে অবাক হবেন, এই হরিণটি দীর্ঘ 2 বছর ধরে টায়ার গলায় এইভাবে আটকে রেখে জীবনযাপন করছিল। এই ঘটনাটি ঘটেছিল আমেরিকার কলোরাডোতে। অনেকেই এটি হয়তো ভাবছেন হরিণটির গলায় এতদিন ধরে টায়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারোর কি তা নজরে আসেনি? এই হরিণটি আসলে এত বছর যাবৎ বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। হরিণটি কখনো লোকালয়ে যেত না, মানুষের ভয়, কারণ কেউ যদি তাকে শিকার করে ফেলে সেই ভয়। জঙ্গলের ফরেস্ট অফিসাররা হরিণের কাছে তখনই পৌঁছায় যখন মিটিং সিজনে হরিণটি হারিয়ে গিয়েছিল, এবং জঙ্গলে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হরিণটিকে শনাক্ত করে। এবার আরও একটি প্রশ্ন আপনাদের মনে হয়তো আসছে, হরিণটির গলায় কীভাবে টায়ারটি আটকালো? সম্ভবত কোনো ব্যক্তি তার বাড়ির চারিপাশে টায়ারটি দোলনা হিসাবে ব্যবহার করেছিল, আর ভুলবশত হরিণটি তা গলায় পড়ে নেয়। এরপর জঙ্গলের রেস্কিউ টিম অনেক খোঁজাখুঁজির পর হরিণটির কাছে পৌঁছায়। এরপর হরিণটিকে প্রথমে ট্যাঙ্কুলাইজড করার পর হরিণটিকে বেহুশ হয়ে যায়। তখন রেস্কিউ টিম হরিণটির গলায় আটকে থাকা টায়ারটি কাটার জন্য চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত গলায় থাকা টায়ার কাটা সম্ভব হচ্ছিল না, কারণ টায়ারটির দুপ্রান্তে অ্যালুমিনিয়াম এবং স্টিলের প্রলেপ দেওয়া ছিল। রেস্কিউ টিম তা খুব তাড়াতাড়ি কাজটি করার চেষ্টা করে, কারণ ইঞ্জেকশনের প্রভাব খুব কমে আসতে শুরু করছিল। হরিণটির চেতনা যদি একবার ফিরে আসে তাহলে এই কাজটি করা সম্ভব হবে না। তাই ভাবনা চিন্তা না করে রেস্কিউ টিম শিংটির হরিণ কাটার সিদ্ধান্ত নেয়। অবশেষে হরিণটির শিং কাটার পর টায়ারটি বের করে প্রায় 2 বছর পর হরিণটিকে মুক্তি করে দেয়। আর কিছুদিন পর হরিণটির কাটা শিং আবার পুনরায় গজিয়ে ওঠে। এই ভিডিওটি দেখে হয়তো মনে হচ্ছে হাতিটি হয়তো এদেরকে আক্রমণ করার জন্য এখানে এসেছে, কিন্তু না। তবে জানিয়ে রাখি, এই হাতির মাথায় গুলি লাগার কারণে এমনভাবে গাড়ি নিয়ে আসা ব্যক্তিদের সামনে এসে দাঁড়ায়। আর তখন এই ব্যক্তিরা বুঝতে পারে যে হাতির মাথায় গুলি লেগেছে, যার কারণে হাতিটি এটা বোঝাতে চাইছে যে তার সাহায্যের প্রয়োজন। আর এই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল ডক্টরের সাথে যোগাযোগ করে এবং হাতিটিকে প্রথমে বেহুশ করে তার মাথা থেকে গুলি বার করে দেয়, এবং হাতিটিকে অসহ্য ব্যথা থেকে মুক্তি দেয়। এবং কিছু সময় পরে এই হাতিটি জ্ঞান পুনরায় ফিরে আসার পর হাতিটি নিজেই বনের মধ্যে চলে যায়। মালয়েশিয়ার সমুদ্রে এই ভিডিও ফুটেজটি রেকর্ড করা হয়েছিল। এই বড় আকৃতির শার্ক মাছটি মৎস্য শিকারীদের নৌকার সামনে হঠাৎই চলে আসে, আর মৎস্য শিকারীরা ভয় পেয়ে গেছিল হঠাৎই, কারণ তাদের বোটকে না উল্টে দেয়। কিন্তু এই জেলেরা বুঝতে পারলো যে এই বিপদে পড়েছে এই শার্ক মাছটি। শার্কটির দেহ এমনভাবে দড়ি দিয়ে আটকে গিয়েছিল, যা দেখে জেলের দল শার্কটিকে দড়ি কেটে দিয়ে মুক্ত করে দেয়, আর শার্কটি আনন্দের সাথে পানিতে ডুব দেয়। আর এরকম অনেক দৃশ্য আমাদের চারিপাশে দেখা যায়। এসব অবলা অবুঝ প্রাণীরা সাহায্য পাওয়ার আশায় মানুষের কাছে এসে দ্বারস্থ হয়,
কারণ অবুঝ অবলা প্রাণীরা নিজেদেরকে সাহায্য করতে পারে না। আর তেমনই একটি দৃশ্য যেখানে 12 ফুট লম্বা এই কোবরা সাপটি একটি লোকালয়ে হঠাৎই ঢুকে পড়ে। লোকালয়ে থাকা গ্রামবাসীরা হঠাৎই ভয় পেয়ে গেছিল। আর তারপর একদল রেস্কিউ টিম সাপটিকে ধরতে চলে আসে। আর তারা লক্ষ্য করলো যে সাপটি দোকানের মধ্যে থাকা জলের বোতলের দিকে তাকিয়ে থাকতে। রেস্কিউ টিম তাকে ধরতে গেলে সাপটি কোনো রকম আক্রমণ না করে এক দৃষ্টিতে জলের বোতলের দিকে তাকিয়ে থাকে। একদল রেস্কিউ টিমের সদস্য জলের বোতলে থাকা জল নিয়ে সাপটির দিকে এগিয়ে দেয়। আর সাপটির দেখুন নির্দ্বিধায় জল পান করে যাচ্ছে। এরপর সাপটিকে রেস্কিউ টিম আবারও জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসে। এই ভিডিও ফুটেজটিতে দেখা যায় একটি কোয়ালা নামক প্রাণী তীব্র দাবদাহের কারণে তৃষ্ণার্ত ছিল, যার কারণে প্রাণীটি হঠাৎই রাস্তায় চলে আসে। কয়েকজন সাইকেল আরোহী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন প্রাণীটি দেখে তারা বুঝতে পারে যে প্রাণীটির জলের প্রয়োজন। আর তখনই তাদের বোতল থেকে এই প্রাণীটিকে জল পান করায়। এটা দেখে বোঝা যাচ্ছে যে প্রাণীটি কতটা তৃষ্ণার্ত ছিল।